আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কে কেমন আছেন এই গরমের মধ্যে একটু কমেন্টে জানাবেন। যে অবস্থা ভাই, মানে আমরা কোনো রকমের জরুরি দরকার ছাড়া বাসার বাইরে বের হচ্ছি না, আপনারাও বের হবেন না ভাই। এইরকম গরম ভাই আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই। অ্যানিওয়ে, গরম পড়ছে, শীতকালে শীত পড়বে, বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই তো প্রকৃতির নিয়ম, কিন্তু কাজ তো থামিয়ে রাখা যাবে না। সুতরাং আবার কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং অনেক দিন পরে একটা স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর সেইটা হচ্ছে RS5। হেইলাও একটা পপুলার ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। তারা কিন্তু বাংলাদেশে স্মার্ট ওয়াচ পপুলার করার জন্য বেশ বড় ভূমিকা রেখে চলেছে অনেকদিন ধরে, এবং তারা তাদের লেটেস্ট একটা স্মার্ট ওয়াচ রিলিজ করেছে মোশন ভিউর হাত ধরে, এবং এই ওয়াচে এক্সক্লুসিভ কিছু ব্যাপার স্যাপার আছে। চলেন বিস্তারিত এটা নিয়ে আলাপ করি। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেলটা একটু দা পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। মোশন ভিউকে অনেক অনেক ধন্যবাদ। বরাবরের মতো তারা নতুন নতুন স্মার্ট ওয়াচ আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেয় আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং তাদের ওয়েবসাইটে এই মুহূর্তে এটার দাম দেওয়া আছে 5,000 টাকা, মানে 1 টাকা কম আর কি, 4,999। বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে ডেসক্রিপশনে এটার খুব ভালো একটা ডিসকাউন্টেড লিঙ্ক দেওয়ার জন্য, যাতে করে অনেক কম দামে আপনারা কিনতে পারেন। আর মোশন ভিউ থেকে এই স্মার্ট ওয়াচটা যদি আপনি পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। মোশন ভিউ সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আমাদের দেশে আসলে এই যে গ্যাজেট অ্যাক্সেসরিজ, তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে শুরু থেকে, এবং তারা খুবই পপুলার, অথেন্টিক প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসের জন্য, প্লাস ভালো আফটার সেল সার্ভিসের জন্য মোশন ভিউর নাম এখন সবার মুখে মুখে। আপনার দরকারি যে কোনো গ্যাজেটের জন্য ঘুরে আসতে পারেন motionview.com.bd ওয়েবসাইট থেকে, অথবা ডাউনলোড করতে পারেন তাদের অ্যাপ। আমি ডিটেলস সবকিছু দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে। একটা স্মার্ট ওয়াচ হাতে পেলেই আমাদের প্রথম যে কাজটা করতে ইচ্ছে করে, আর সেটা হচ্ছে এর যে সেন্সর আছে, সেন্সরটা কেমন কাজ করে এটাই তো আগে দেখতে হবে আর কি। কারণ কম দামি ওয়াচগুলোর বেশি সমস্যা আমরা কমনলি যেটা খুঁজে পাই সেটা হচ্ছে সেন্সর ঠিকমতো কাজ করে না। চলেন এর সেন্সর ঠিকমতো কাজ করতে পারলো কি আমরা টেস্ট করে আসি আউটডোরে গিয়ে। আমরা সেন্সর টেস্ট শুরু করলাম এর স্টেপ কাউন্টার দিয়ে। 100 স্টেপস হাঁটার পরে আমরা খেয়াল করলাম যে এর যে স্টেপ কাউন্টার ওইটা ঠিকঠাক মতো কাজ করছে না, কারণ আমার 100 স্টেপ ও 115 স্টেপ হিসেবে ধরে নিয়েছে। তার মানে যা হেঁটেছি তার চাইতে বেশিও কাউন্ট করেছে। সো এটার স্টেপ কাউন্টার কতটুকু অ্যাকুরেট সেই প্রশ্ন থেকেই গেল। তবে হার্টের সেন্সরটা আমার হুয়াওয়ে GT2 সঙ্গে অলমোস্ট সিমিলার স্কোর দেখিয়েছে। সেই সঙ্গে এর অক্সিজেন স্যাচুরেশন আমার হুয়াওয়ে GT2 সঙ্গে অলমোস্ট একই রকম স্কোর দেখিয়েছে। এই স্মার্ট ওয়াচের ডিজাইন ভাই আমার কাছে একটু আলাদা মনে হলো। মানে এইটা স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ, কিন্তু পুরাপুরি স্কোয়ার না, কিছুটা ওভাল শেপের। বাট এটা যে একটু ব্যতিক্রমী ডিজাইন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে হচ্ছে মার্কেটের অন্যান্য ওয়াচ থেকে এটা তার ডিজাইনের জন্য একেবারে ইউনিক একটা আপিল দিবে আপনাকে। এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এয়ারক্রাফট গ্রেডের মেটাল ব্যবহার করেছে এখানে ফ্রেম হিসেবে। বরাবরের মতো পেছনে ব্যবহার করেছে তারা প্লাস্টিক, এবং সামনে রয়েছে ফ্ল্যাট ডিসপ্লে। তবে প্রথম দেখায় কিন্তু এই ওয়াচটা আমাদের কাছে বেশ ডিউরেবল মনে হয়েছে। ওজনও খুব বেশি না, মাত্র 51 গ্রামের মতো। তার মানে হচ্ছে সারাদিন পরে থাকলেও কিন্তু আপনার বাল্কি ফিল হবে না। ওয়াচটাকে অপারেট করার জন্য তারা একটাই বাটন দিয়েছে, এবং যেটা আবার একটা ফাংশনাল ক্রাউন। এটা দিয়ে আপনি সমস্ত অপশনে অ্যাক্সেস করতে পারবেন। বাই ডিফল্ট আপনি ওয়াচের সঙ্গে এই সিলিকন বেল্টটা পেয়ে যাবেন, যেটার কোয়ালিটি অনেক ভালো এবং অনেক সফট মনে হয়েছে আমার কাছে। এবং বোনাস হিসেবে পেয়ে যাবেন আপনি বক্সের মধ্যে এরকম একটা এক্সট্রা বেল্ট, যেটা স্প্রিন্ট বেল্ট সিস্টেমের। আমার কাছে এটা সবচাইতে বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে। সিলিকন বেল্টের এই যে মেকানিজম ভাই, অ্যাপেল ওয়াচকে কপি করে এরা বানায়, এর মতো জঘন্য সিস্টেম আর পৃথিবীতে হইতে পারে না ভাই। একদম ফালতুর এক শেষ। সুতরাং এই ওয়াচটা যদি আমি কিনতাম তাহলে এই বেল্টটা একদম প্রথমে ফেলে দিতাম। এই ওয়াচটার অন্যতম সেরা দিক আমার কাছে মনে হয়েছে এর চমৎকার ডিসপ্লে। ভাই অ্যামোলেড স্মার্ট ওয়াচ তো এখন আমরা প্রচুর দেখতে পাচ্ছি বাজারে, ইভেন অনেক কম দামেও অ্যামোলেড ডিসপ্লে আছে, কিন্তু এইটার যে শার্পনেস ভাইরে ভাই, 410/502 হচ্ছে এর রেজুলেশন, আর এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 75%। যদিও নিচের দিকে এর বেজেলটা একটু বেশি মনে হলো আমার কাছে, সুতরাং সিমেট্রিক্যাল লাগে নাই। বাট ওভারঅল এর যে ডিসপ্লের কোয়ালিটি ভাই, মন ভরে যাওয়ার মতো। অ্যামোলেড প্যানেল হয় অলওয়েজ অন ডিসপ্লে তো আপনি পেয়ে যাবেন, এতে আবার স্প্লিট স্ক্রিনে রয়েছে, এবং দিনের আলোতেও ইভেন ডিরেক্ট সানলাইটেও কিন্তু খুবই ভালো ভিজিবিলিটি পাবেন এর কাছ থেকে। সেই সাথে রয়েছে 60 হার্টজের রিফ্রেশ রেট। সব মিলিয়ে ফ্লুয়েন্ট একটা ডিসপ্লের এক্সপিরিয়েন্স পাবেন এর কাছ থেকে, অনেকটা স্মার্টফোনের মতো। 300 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে, এবং টু বি ভেরি অনেস্ট আমার কাছে এটা একটু কম মনে হয়েছে। যদিও ব্যাটারি ব্যাকআপ খুব একটা খারাপ না, তার কারণ হচ্ছে এটার যে সফটওয়্যার
চমৎকার অপটিমাইজ, সুতরাং ব্যাটারি কনজাম্পশনটা অত বেশি না, বাট স্টিল এত বড় একটা ওয়াচে আসলে 300 mAh এর ব্যাটারি একটু কমই মনে হয়েছে। এটা যদি 400 হতো বা অন্তত 380 হতো তাহলে ভালো হতো। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য তারা এই চার্জিং ডকটা দিয়ে দিছে। ভাই এই বিষয়টা বলতে বলতে আমি মনে হয় বুড়া হয়ে যাবো। এটা লাগে না তো ভাই ঠিক মতো। এটা যদি না লাগে আমি কেমনে চার্জ দিব ভাই? এই স্মার্ট ওয়াচ কোম্পানিগুলো এই জিনিসটা কবে বুঝবে আমি জানি না। মাঝখানে বেশ কিছু ওয়াচ আমরা দেখছিলাম যে এই ম্যাগনেটিক সিস্টেমটা খুবই চমৎকার কাজ করে, কিন্তু এইটা ভাই নিজেরাই নিজে ধরে রাখতে পারে না, ও আবার কেমনে চার্জ করবে? একটু নাড়া লাগলে দেখবেন যে চার্জ হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এটা ফুল চার্জ দিতে 2.5 ঘন্টার মতো সময় লাগবে, খুব সাবধানে আপনার চার্জ দিতে হবে। কোম্পানি দাবি করছে যে 9 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, বাট আমার মনে হয় না যে 3 থেকে 4 দিনের বেশি আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন, যদিও এটা ডিপেন্ড করবে আপনার ইউজ কেস সিনারিওর উপরে। যদি খুব বেশি ইউজ করেন তাহলে তো অবশ্যই ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, যত কম ব্যবহার করবেন তত ব্যাকআপ বেশি পাবেন। যেমন এতে তো অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে, আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লেটা অন করে রাখেন, 24 আওয়ার্সের যে হার্ট রেট মনিটরিং সিস্টেম ওইটা অন করে রাখেন, তাহলে তো ভাই ব্যাটারি শেষ হয়ে যাবে 2 দিনে। আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য হেইলাও ফান নামক একটা অ্যাপ ইনস্টল করতে হবে, এবং এই অ্যাপটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। এটা খুবই চমৎকার একটা অ্যাপ, খুবই সিম্পল, খুব সহজে আপনি বুঝতে পারবেন, এবং স্মার্ট ওয়াচের সমস্ত কন্ট্রোল আপনি এই একটা অ্যাপে পেয়ে যাবেন। এটা হেইলাওর নিজস্ব ডেভেলপ করা অ্যাপ, সুতরাং কানেক্টিভিটিতে খুব একটা ইস্যু আপনি খুঁজে পাবেন না। স্মার্ট ওয়াচের যাবতীয় যত ফিচার আপনি দেখেছেন বা শুনেছেন এর আগে, তার সব কিন্তু এতে আছে। 105টার উপরে ওয়ার্কআউট মোডস রয়েছে, 3টা থিম আপনি চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ওয়াচটা কিন্তু বাংলা মেসেজ সাপোর্ট করে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এতে তো আমরা আজকাল বাংলা মেসেজ লিখি, সুতরাং এটা সাপোর্ট না করলে খুবই যন্ত্রণা হয়ে যায়। থ্যাঙ্কস হেইলাও। আর স্মার্ট ওয়াচ দিয়ে যারা কথা বলতে চান তাদের জন্য সুখবর হচ্ছে এতে কলিং ফিচার আছে, এবং সেটা দুর্দান্ত কাজ করে বলে আমাদের কাছে মনে হয়েছে। এইবার এই ওয়াচটা নিয়ে আমার একটু অবজারভেশন রয়েছে কয়েকদিন থেকে ব্যবহার করে, যেটা বুঝলাম আমি। আমার মনে হয়েছে যে হেইলাও যদি এই জায়গায় একটু ইমপ্রুভ করতে পারে না, তাহলে আরও ভালো হবে। প্রথমত ওয়েব কল সাপোর্ট নাই ভাই। মানে আজকাল তো আমরা ফোন নাম্বারে ডায়াল করে কয়জনই বা কথা বলি, তাই না? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, এই সমস্ত অ্যাপই তো আমরা আজকাল ব্যবহার করি। সো হোয়াটসঅ্যাপে যদি কোনো কল আসে আপনি এটা দিয়ে রিসিভ করতে পারবেন না। এটা খুবই ইম্পর্ট্যান্ট, হেইলাওকে এটা নিয়ে কাজ করা উচিত। অনেক ওয়াচে কিন্তু আমরা দেখতেছি ইদানিং দিচ্ছে এটা। ওয়াচফেস খুব দ্রুত আপনি সিনক্রোনাইজ করতে পারবেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই, কিন্তু ইস্যু হচ্ছে ভাই একবারে একটার বেশি ওয়াচফেস আপনি ইনস্টল করতে পারবেন না। ধরেন আপনার মোট 5টা ওয়াচফেস পছন্দ হয়েছে অ্যাপ থেকে, আপনি চাইলে 5টাই এই ওয়াচে ট্রান্সফার করতে পারবেন না, আপনাকে একবারে একটা ইউজ করতে হবে। এইটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়েছে। আর সবশেষে দামের প্রসঙ্গে একটু আসতে হয়। আসলে হেইলাওকে আমরা চিন্তাম কম দামে ভালো জিনিস দেওয়ার জন্য, বাট রিসেন্টলি তাদেরও প্রাইস রেঞ্জ বাড়তে বাড়তে 5,000 টাকায় চলে গেছে। যদিও এটা অ্যামোলেড স্মার্ট ওয়াচ, তারপরেও যদি মার্কেটের কথা আমরা একটু চিন্তা করি, অনেক ব্র্যান্ড কিন্তু আজকাল 2,000 টাকা বা 2,500 টাকাতেও অ্যামোলেড প্যানেল দিচ্ছে। সো সেই দিক চিন্তা করতে গেলে কিন্তু এইটা একটু পিছিয়েই থাকবে। সুতরাং এটার দাম যদি 4,000 টাকার আশেপাশে হতো তাহলে মানে দারুণ একটা ডিল হইতে পারে। সো সব মিলিয়ে এই ছিল আমাদের হেইলাও RS5 এর ফাইন্ডিংস। আশা করছি আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন এই স্মার্ট ওয়াচের কী কী ভালো দিক রয়েছে, কী কী খারাপ দিক রয়েছে। এখন আপনার প্রয়োজন বুঝে আপনি পারচেজ ডিসিশন নিতে পারেন। আমাদের কাছে ওভারঅল ভালো লেগেছে, জাস্ট দামটা আরেকটু কমানো গেলে ভালো হতো, কিন্তু সব জিনিসের দামও তো আজকাল বেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন চোখের সামনে। আগে যেসব জিনিস অনেক সস্তায় আমরা পেতাম, সেই সব জিনিসের দাম কিন্তু এখন হু করে চোখের সামনে বেড়ে যাচ্ছে। যে দর্শক, আপনার কাছে কেমন লাগলো হেইলাও RS5 একটু কমেন্টে আমাদেরকে জানান। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।